আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে বেসন তৈরি করে দেখাবো। ঘরে কিভাবে দোকানের মতো স্বাস্থ্যকর বেসন তৈরি করতে পারবেন সেটাই আজ আমি দেখাবো। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল ভিডিওতে যাই। এখানে একটা বাটিতে বুটের ডাল নিয়ে নিলাম আমি 1 কাপ, মুগ ডাল নিয়ে নিলাম হাফ কাপ, খেসারির ডাল নিয়ে নিলাম হাফ কাপ, মটরের ডাল নিয়ে নিলাম হাফ কাপ, মসুরের ডাল নিয়ে নিলাম হাফ কাপ। কারো যদি আপনাদের অ্যালার্জির সমস্যা থাকে তাহলে খেসারির ডালটা বাদ দিতে পারেন। বেসন আসলে চাইলে কয়েকটা ডাল মিক্স করে তৈরি করতে পারেন, চাইলে আপনি শুধুমাত্র একটা ডাল দিয়েও বেসন তৈরি করতে পারেন। এটা আপনাদের যার যার পছন্দ মতো। শুধু বুটের ডাল দিয়েও বেসন হয়, শুধু মসুরের ডাল দিয়েও আপনি বেসন তৈরি করতে পারেন, আপনাদের পছন্দ মতো। চাইলে আবার কয়েকটা ডাল এভাবে মিক্স করেও করতে পারেন, টেস্টটা ভালো আসে। তা আমি এখন সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখন পাথর টাথরগুলো বেছে পরিষ্কার করে নিব। ডালে পাথর থাকে, কালো কালো ময়লা থাকে এবং ডালের খোসা টোসা থাকে, এগুলো ভালো করে পরিষ্কার করে নিব। তারপর এগুলো আমি ভালো করে ধুয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং নেটে কয়েক মিনিট রেখেছিলাম পানিটা ঝরার জন্য। তো পানিটা ঝরে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি একটা বড় থালাতে এগুলো নিয়ে নিচ্ছি, নিয়ে পাতলা করে ছড়িয়ে দিচ্ছি এবং এগুলো আমি রোদ্রে ভালো করে শুকিয়ে নিব। আপনাদের যদি কারো রোদ্রে দেওয়ার সুবিধা না থাকে তাহলে চুলার নিচে দিয়েও শুকিয়ে নিতে পারেন। আর চাইলে এইভাবে বেশি করে নিয়ে আপনারা আশেপাশে কোনো কল থেকেও গুঁড়ি করে আনতে পারেন। তো আমি এখন এগুলো শুকিয়ে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ফিরে আসলাম 2 দিন পর। 2 দিন আমি এগুলো ভালো করে রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়েছি। এগুলো ভালো করে শুকাতে হবে, যদি ভালো করে না শুকায় তাহলে গুঁড়ি হবে না, গুঁড়ি করতে সমস্যা হবে। এখন আমি এগুলো একটা গ্রাইন্ডার জগে অল্প অল্প করে নিয়ে গুঁড়ি করে নিব। সারা বছরই আসলে আমাদের বেসন লাগে, বেসন দিয়ে আমরা বিভিন্ন নাস্তার আইটেম বানাই। আর রোজাতে বেশি লাগে আমাদের, আমরা বেগুনি বানাই, চপ বানাই, বিভিন্ন কাবাব টাবাবে আমাদের বিভিন্ন নাস্তাতে আমাদের বেসনটা লাগে। তো আমরা বাজার থেকে কিনে নিই, এটা অস্বাস্থ্যকর থাকে, কিভাবে না কিভাবে তৈরি করে আমরা আসলে জানিও না, দেখিও না। তাই স্বাস্থ্যকর উপায়ে আমরা ঘরে এভাবে আপনি বেশি করে করে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। খুব সহজেই বেসন এভাবে তৈরি করা যায়। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর বেসনটা হয়ে গেছে। আমি চেলে নিলাম, এভাবে সবগুলোই আমি করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো করে নিয়েছি, কি সুন্দর পাউডার হয়েছে দেখতে পাচ্ছেন। তো এখন আমি এগুলো একটা শুকনো বক্সে রেখে আপনারা এগুলো সারা বছর সংরক্ষণ করতে পারেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।